আমরা সবাই এর পেছনে দৌড়াই, কিন্তু যদি কোনোদিন সময় নিজেই তোমাকে খুঁজতে আসে? একটা প্রত্যন্ত গ্রাম, নাম দেউলপাড়া। গল্পটা এই দেউলপাড়া গ্রামের, যেখানে এক মানুষ সময় বিক্রি করত। প্রতি বর্ষার শেষে এক অচেনা মানুষ আসত দেউলপাড়ায়। তার পরনে পুরনো কালো ধুতি, পায়জামা, আর হাতে ঘড়ি ভর্তি একটি ব্যাগ। ভিতরে সারি সারি পুরনো ঘড়ি, যেগুলোর কাঁটা কখনো থামত না। লোকেরা তাকে ঘড়িওয়ালা চাচা বলে ডাকত। সে ঘরে ঘরে ঘুরে বলে, সময় লাগবে, সময় কারোর লাগলে আমি দিতে পারি। এক গ্রামবাসী হেসে ঠাট্টা করে বলে, সময় নাকি বিক্রি করো? কত টাকায়? ঘড়িওয়ালা বলল, টাকায় না ভাই, দামে। লোকেরা হাসত, ভাবত পাগল। কিন্তু যেই কেউ বলতো দাও, তখন সে একটা ঘড়ি হাতে পরিয়ে দিত, আর অদ্ভুত কণ্ঠে ফিসফিস করে বলতো, তোমার সময় আমি বাড়িয়ে দিলাম, মূল্য পরে নেব। প্রথমে সবাই হাসে, কিন্তু যার কাছে সে ঘড়ি দেয় তার জীবন অদ্ভুতভাবে পাল্টে যেত। পরীক্ষায় পাস, ব্যবসা সফল, ফসল ভালো, ইত্যাদি। শুধু একটা অদ্ভুত ব্যাপার, ঘড়িগুলা কখনো বন্ধ হতো না। 6 মাস পর এক এক করে সেই সব মানুষ অসুস্থ হয়ে পড়ে। এখন দেউলপাড়ায় হাসি নেই, শুধু শ্বাসকষ্টে কাতরানো মানুষ। তাদের মুখে একটাই কথা, সময় শেষ হয়ে যাচ্ছে, ঘড়ি থামাতে পারছি না। কণ্ঠে শুধু তাদের একটাই শব্দ, সময় 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 সময়। গ্রামের এক কিশোর রুবায়েত, আমার মাও অসুস্থ, ঘড়িওয়ালা আসলে কে? তার দাদু গম্ভীর ভয় মিশ্রিত কণ্ঠে বলল, ছায়াহীন মানুষ সে, তার কাঁটায় সময় চলে ভিন্ন, প্রাণ থেমে যায়। রুবায়েত খেয়াল করে এবারও ঘড়িওয়ালা এসেছে। সে সেই চাচাকে অনুসরণ করে দেখে চাচা রাতে পুরনো এক কবরস্থানের দিকে যায়। রুবায়েত পিছু নেয়। মাটির নিচে থেকে অনেকগুলো ঘড়ি বাজছে, আর প্রতিবার একটা ঘড়ি থামলেই গ্রামের কেউ না কেউ মারা যাচ্ছে। রুবায়েত ভয় পেয়ে চাচার মুখোমুখি হয় আর বলে, তুমি আসলে কে? চাচা মুখে এক অদ্ভুত হাসি নিয়ে ধীরে ধীরে বলে, আমি সময় বিক্রি করি না, আমি শুধু সময় ফেরত নিই। হঠাৎ রুবায়েতের নিজের হাতের ঘড়িটা চলতে শুরু করে। রুবায়েত আচমকা ভয় পেয়ে বলে, আমি তো কখনো কোনো ঘড়িই নেইনি, তাহলে এটা? চাচা মৃদু হেসে বলে, তুমি যখন তোমার বাবার ঘড়ি পড়েছিলে, ঠিক তখনই তোমার সময় লিখে দিয়েছিলে। রুবায়েত চমকে উঠে বলে, তুমি কি করছো এখন? ঘড়িওয়ালা হালকা হেসে বলে, সময় জমাচ্ছি, এখন ফসল কাটার সময়। হঠাৎ মাটির নিচে এক ঘড়ি থামল। একই সঙ্গে রুবায়েতের কানে ভেসে এলো চিৎকার, তার মায়ের। রুবায়েত চিৎকার করে বলে, আমার মাকে ফিরিয়ে দাও। ঘড়িওয়ালা ঠান্ডা হেসে বলে, সময়ের দাম সবাই দিতে পারে না ছেলে। কেউ সময় চেয়েছিল, আমি দিয়েছিলাম, এখন আমার সময় নিতে হবে। আমি কখনো সময় নিইনি। ঘড়িওয়ালা গম্ভীরভাবে বলে, তোমার তো অনেক আগেই চুক্তি সই হয়েছিল, যখন তোমার বাবার ঘড়ি হাতে পড়েছিলে। রুবায়েত দেখল তার সামনে একটা দরজা খুলে যাচ্ছে। দরজার ওপারে এক অন্ধকার দুনিয়া। অনেকগুলো মানুষের ছায়া দাঁড়িয়ে আছে।
তারা একসাথে বলছে, সময় ফেরাও, ফেরাও সময়। ঘড়িওয়ালা পিছন থেকে বলে ওঠে, সময় কারোর জন্য থামে না, কিন্তু কেউ কেউ সময়ের মধ্যে থেমে যায়। রুবায়েত চিৎকার করল, কিন্তু শব্দটা যেন ঘড়ির টিকটিকের মধ্যেই হারিয়ে গেল। তারপর সব অন্ধকার। পরের দিন সকালে গ্রামের লোকেরা কবরস্থানে গেল। মাটির নিচে একটা ঘড়ি বাজছে। আর সাথে রুবায়েতের কণ্ঠ, তুমি কি সময় চাও? যদি কোনোদিন কোনো অচেনা লোক বলে সময় লাগবে, তাহলে না বলো, কারণ সময় একবার কিনলে ফিরিয়ে দেওয়া যায় না।